5 বছর মোহনবাগান দলে খেলার পর এবার বর্তমানে ক্লাবহীন সুমিত রাঠি। তার বিষয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। ইন্ডিয়ান ওমেন্স টিমের মানে জাতীয় ফুটবল দলের গোলকিপার এবার হঠাৎই অবসর ঘোষণা, তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে সিএএস এর নতুন সিদ্ধান্ত, নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো ইন্টার কাশিকে, তার বিষয়েও জানাবো। তার সঙ্গে জানাবো ডার্বির নতুন ডেট ঘোষণা করা হলো। সব খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলছি, জাতীয় ওমেন্স ফুটবল দলের গোলকিপার অদিতি চৌহান, যার 32 বছর বয়স, তিনি আজকে হঠাৎই ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আর তিনি প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি ইংল্যান্ডের যে ওমেন্স লিগ হয় সেখানকার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে 3টে বছর ওখানে খেলেছিলেন এবং জাতীয় দলের হয়ে 57খানা ম্যাচ খেলেছেন। এবার এই খেলোয়াড়টি 17 বছর কেরিয়ারের পর বর্তমানে তিনি অবসর ঘোষণা করলেন। লাস্ট কয়েকদিন আগে অবধিও কিন্তু তিনি ইন্ডিয়ার ন্যাশনাল টিমের গোলকিপার ছিলেন না, অনেকদিন আগে থেকেই তার জায়গাটা তিনি হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে তিনি ক্লাবের খেলা চালাচ্ছিলেন, তো আলটিমেট তিনি এবার অবসর ঘোষণা করে দিলেন। এর পরবর্তী যে খবরটি বলবো, সিএএস যে কেসটা চলছিল যে আই লিগের চ্যাম্পিয়নকে, এই নিয়ে কিন্তু অনেক ডামাডোল হয়েছে। ইন্টার কাশি কি চ্যাম্পিয়ন হবে নাকি চার্চিল ব্রাদার্স, বাট এর আগে অবধি এআইএফএফ কিন্তু ঘোষণা করেছিল যে চার্চিল ব্রাদার্স এই আই লিগ চ্যাম্পিয়ন। কিন্তু এই ম্যাটারটা যখন সিএএস এর কাছে চলে যায়, সেখান থেকে আজকে তাদের চূড়ান্ত কিন্তু রেজাল্ট তারা জানিয়ে দিয়েছে, মানে চূড়ান্ত ফ্যাসলা কিন্তু তারা আজকে জানিয়ে দিয়েছে। আর সেখানে তাদের ঘোষণা অনুযায়ী এবার কিন্তু ইন্টার কাশি 2024-25 আই লিগ চ্যাম্পিয়ন তাদের ঘোষণা করা হয়েছে, যা এআইএফএফ এর তরফ থেকেও কিন্তু মান্যতা দিয়ে দেওয়া হয়েছে। এবার সব কিছু যদি ঠিকঠাক থাকে, এই ইন্টার কাশিকে নতুন যদি আইএসএল হয় সেখানে আমরা খেলতে দেখতে পারবো। এর পরের যে খবরটি দেবো, সিএফএল ডার্বির কথা। তো সিএফএল এর ডার্বির শনিবার দিনকে হওয়ার কথা ছিল, কিন্তু পর্যাপ্ত পুলিশ না থাকার জন্য এই ডার্বি কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এবার নতুন ডেট ঘোষণা হয়েছে আইএফএ তরফ থেকে, সেখানে বলা হয়েছে 26শে জুলাই সেই কল্যাণী স্টেডিয়ামেই কিন্তু এই ডার্বি হবে। বিকেল 5:30 থেকে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে সিএফএল এর আর তথা এ বছরের কিন্তু প্রথম ডার্বি ম্যাচ হতে চলেছে। এরপর শেষ যে খবরটি বলবো সুমিত রাঠির কথা, যে সুমিত রাঠি লাস্ট খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে, মাত্র 1-2খানা মতো ম্যাচ খেলেছিল। আর সেই নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। আর বর্তমানে কিন্তু তিনি একটা ফ্রি ফুটবলার, তার কাছে কিন্তু কোনো ক্লাব নেই। কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যাওয়ার আগে তিনি 5টা বছর কাটিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্টে। আর সেখানে তিনি যখন ছিলেন ঠিকঠাক প্লেইং টাইম পেতেন না, সেখানে 5 বছরে মাত্র 12খানা মতো ম্যাচ খেলেছেন। আর এই কটা ম্যাচ খেলার পর যে কোনো খেলোয়াড়ই ধার কিন্তু অনেকটাই কমে যায়। যেরকম আমরা লাস্ট ইয়ার দেখতে পেয়েছিলাম যে সিএফএল এ বা তাদের রিজার্ভ টিমের কয়েকটা ম্যাচ এই সুমিত রাঠি যখন খেলছিল, একটা বল ঠিকঠাক রিসিভিং করতে পারছে না। মানে একটা খেলোয়াড় যার মধ্যে অনেক ট্যালেন্টেড বলা হচ্ছিল, আন্ডার 20 আন্ডার 23 দলেও তিনি খেলেছেন, তারপর এই খেলোয়াড়টি হঠাৎ কি হলো যে নিজের খেলা থেকে তিনি হারিয়ে গেলেন। তো যা হওয়ার, যে একটা ক্লাবে গিয়ে যদি কন্টিনিউয়াসলি এসে বসে থাকে, প্লেইং টাইম যদি না পায়, তাহলে একটা খেলোয়াড়ের যা হওয়ার তাই হওয়ার কথা। তো আলটিমেট কিন্তু এই উত্তরপ্রদেশের এই সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়, তরুণ খেলোয়াড় সুমিত রাঠি কিন্তু বর্তমানে তার কাছে কোনো ক্লাবের প্রস্তাব নেই। এই মুহূর্তে তিনি ক্লাবহীন একজন খেলোয়াড়। আর দেখা যাক তিনি কোথায় কন্টিনিউ করে। এই মুহূর্তে তার কাছে আই লিগ বলো বা আইএসএল বলো, কোনো দলের থেকে কিন্তু তার কাছে কোনো অফার নেই।